হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করছি। এখন কটা বাজে জানো? প্রায় এখন বাজে 6:27। আর এখন থেকে শুরু করছি। আর দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। আর এদিকে তোমার দাদাভাই রেডি হচ্ছে, দিলেই আমরা বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করছি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চাবিগুলো লাগিয়ে দিচ্ছে, কারণ কেউ নেই বাড়িতে। ছেলেরা চলে গেছে, আগের ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছো যে মায়েদের বাড়ি গেছে। আমরাও যাব মায়েদের বাড়ি। তো আমরা যে যাচ্ছি ওরা কিন্তু কেউ জানে না। মা কালকে বলেছিল আমাকে যাওয়ার কথা, মাকে বাসে তুলতে গেছি, আমাকেও বলছে চ। তো তখন তো যাইনি, আর যাওয়ার কথা ছিল না। আজকে তোমাদের দাদাভাই ব্যবসায় যায়নি, তার জন্য আমাকে বলছে যে যাবে তাহলে চলো, সকালে যেয়ে বিকেলে চলে আসবো। তো আমি বললাম ঠিক আছে চলো। তার জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো সকালে যখন বেরোই অতটা কিন্তু কুয়াশা ছিল না, তাই জন্য কিছুই নেইনি। যত রাস্তায় মানে এগোচ্ছি বাপের বাড়ি যেতে, তত দেখো তোমরা শুধু দেখো কুয়াশা একদম সাদা, মানে আমরা পুরো ভিজেই গেছি বললে চলে। এদিকে তোমাদের দাদাভাই আবার রাস্তায় দাঁড়িয়ে বলছে চলো একটু চা খাই, কারণ প্রচণ্ড ঠান্ডা, মানে কুয়াশা একদম ভিজে গেছে। বলছে একটু চা না খেলে ভালো লাগবে না। তাই ওই জন্য রাস্তায় একটু দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। দিয়ে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় পৌঁছেই গেলাম। এইবারে ওদের রিয়াকশানগুলো নেব, যে আমাদের তো আসার কথা ছিল না যে এসছি। এদিকে দেখো আমার ছোটো ছেলে শুধু এসে করেই আমাকে জড়িয়ে ধরে বলছে তুমি তো আসবেনি বলছিলো, এসছো, কী আনন্দ। বড় ছেলেও আনন্দ হয়েছে। সেদিকে আমার মাও ছুটে ছুটে এসছে, বলছে তোকে কালকে আসতে বললাম এলিনি, ঠাটিরা আমাকে এইভাবে বলছে। আর আজকে এলি বলে, আমার এক মাসিকে বলতেছিল আর কি যে মৌসুমি ওরা এলো নি, সেই ঘরে রয়েছে। আর তোমাদের দাদাভাই ব্যবসায় যায়নি, ওরা ভাবছিলো যে আমরা আসবো না, কিন্তু ব্যবসায় যখন যাইনি আমরা তো চলে আসবো। তো ওই জন্য আমরা কিন্তু চলে এসেছি। আর পুরো ভিজে গেছি। তো চেঞ্জ করবো না, এরকমই মেলা চলে যাব। তো ওদেরকে বললাম রেডি হওয়া। আমার ছোটো ছেলে বিরাট খুশি আমরা আসতে। তো ওদেরকে একদম রেডি করে নিই, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে মেলা যাব। তো চলো মেলা যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। আর এদিকে দেখো আমার ছোটো বেটুকে মেয়ে সেজে ফেলেছে। সে আমার হ্যান্ডি ব্যাগটাকে নিয়ে সেও স্টাইল মারছে। আর এদিকে দেখো আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। এদিকে মন্দিরে চলে এসেছি। আমরা তো রাত্রে আসিনি পূজা দিতে, তাই আমরা সকালবেলা পুজো দিব। তাই এখানে পুজো দেওয়ার জন্য মিষ্টান্ন পাওয়া যায়, আমরা এখানে মিষ্টান্ন নিয়ে নিচ্ছি। তো 3 জায়গায় নিয়েছি, মায়েদের এক জায়গায়, আমাদের এক জায়গায়, আরেকটা দিদি আমাকে দিয়েছিল পূজা দিতে বলেছিল, সেই জন্য পুজো দিব। আর এদিকে দেখো আমি কিন্তু ঘাট চলে এসেছি। ঘাটে এসে পা হাতগুলো আগে ধুয়ে নিচ্ছি, কারণ অতটা হেঁটে হেঁটে এসেছি। পা হাতগুলো দিয়ে তারপর মন্দিরে যাব। তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, কারণ আগের বছর যখন এসেছিলাম মন্দিরটা এরকম ছিল না। এই বছর এসে করে তো আমি তো দেখি জাস্ট অবাক যে সুন্দর, এত সুন্দর করে মন্দির বানিয়েছে। আর বছর যখন আবার আসবো তখনও আরও সুন্দর হয়ে যাবে মন্দিরটা। আর এটা দেখো, আর এইখানকার কালীমা। আর ওখানে দেখলেই তোমরা ভিডিওতে বুঝতে পারবে যে মোটামুটি আমি আর ওটা নিয়ে বলতে চাইছি না। আর এখানে দেখো আমাদের কিন্তু আমি কিন্তু পূজা দিচ্ছি ওখানে, আর গড্ডর করে নিয়েছি। আর এদিকে দেখো বেটুদেরকে এসে সানজলও খাইয়ে দিয়েছি, সবাই মিলে খেয়ে নিয়েছি। তো মেলা প্রায় অনেকটাই ঘোরা হয়ে গেছে। ছেলেরা বলছে যে খিদে পেয়েছে মা চলো। তো ওদেরকে নিয়ে চলে এসেছি পরোটা ঘুগনি খাওয়াতে। ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছে, আর আমি এদিকে খেয়ে নিচ্ছি। তো এবারে বাড়ি যাওয়ার পালা, চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। তো অতটা তো হেঁটে হেঁটে এসেছি, যাওয়ার সময় অতটা হেঁটে হেঁটে যেতে পারবো না, তাই মা বলছে চল আর টোটোয় করে চলে যাবো, বাদ বাকিটা হেঁটে। তো এদিকে এরাও 3 বাপ বেটাই এসে আগের থেকে টোটোয় উঠে বসে আছে। তারপরে আমরাও চলে এলাম টোটোতে। আর বেশিটা যাবো না, একটুখানি টোটো যেয়ে ছেড়ে দেবে। আসলে রোদ হয়ে গেছে, তো প্রচণ্ড রৌদ্র হয়েছে, আর অতটা হেঁটে যাওয়া সম্ভব না। তারপর আমাদেরকে টোটো অনেকটা ছেড়ে দিয়ে যাওয়ার পর আমরা বাদ বাকিটা হেঁটে চলে এসেছি, মানে হেঁটে রাস্তায় আসতেছি। তো চলে একবারে বাড়িতে যেয়ে কী কী কিনলাম তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমি কিন্তু সব কিছু নিয়ে বসে পড়েছি। কি কিনেছি আসলে বেশি কিছু কিনিনি, জাস্ট টুকটাক জিনিস সংসারে যা লাগে। এই মগ একটা ডিবা, জানো তো মেলায় গেলে 10 টাকা সেল, 15 টাকা সেল, 20 টাকা সেল, এরকম সেল থেকেই এটা আমার বড় বেটু নিয়েছে মাথায় খোঁচার জন্য আর কি। আমি এই খুন্তিটা নিয়েছিলাম, নিরামিষি খুন্তি। আমার অনেকগুলো খুন্তি রয়েছে কিন্তু নিরামিষ না। এই যে কাপ, তোমরা কাপ দেখলে বলবে দিদিভাই শুধু কাপ নেই, কারণ আমার কাপ ভেঙে যায়। আমি একটা কাপ আমার ভালো থাকে না, সব কাপ আমি ভেঙে দিই, তার জন্য আবার কাপ নিয়েছি। তো এই টুকটাকই, আর ছোটো বেটু খেলার জিনিস নিয়েছে, বড় বেটু আর কিছু নেয়নি। তোমাদেরকে একটা দরকারি জিনিস যেটা আমি নিয়েছি দেখাবো, তোমরা হয়তো বলবে দিদিভাই ওখান থেকে কেন নিয়েছো। তো ওখানে দেখলাম পেলাম, তাই আমি নিয়ে নিলাম। তো চলো, এইটাই আমার কাছে সবথেকে বড় জিনিস কেনা। আর না হলে টুকিটাকি বোনের জন্য একটা মালা, নিজের জন্য তোমাদেরকে পরিয়েও মানে পরে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো ওটা খুলে রেখে দিই, আর তোমাদেরকে আমি দেখাই যে কি দরকারি জিনিসটা আমি নিয়েছি। এই যে
এটা দেখেছো, এটা যে আমি ভিডিও বানাই, ভিডিও বানানোর জন্য কাজে লাগবে বলে এটা নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো তোমাদেরকে খুলেও দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আমার ভালো লেগেছে বলে আমি নিয়েছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা কিন্তু এখান অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে ফলো করে দিও। টাটা বাই বাই, দেখাচ্ছে না।